আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন আমার অনেকগুলা গাছ তো বৃষ্টি পানির জন্য মারা গেছে। আপনাদেরকে ভিডিও দিতে দেখছিলেন আপনারা। তার ভিতরে দেখেন এই যে মরিচ গাছগুলা, যে মরিচ গাছগুলো আমার খুবই প্রয়োজন ছিল। এই যে মাঝখান দিয়া দেখেন না দেশে মরিচের দাম কেমন ছিল, 300-400 টাকা কেজি। ওই সময় আর কি আমার এই গাছগুলা থেকে আমি ফল পাইছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই মরিচ পাইছি। এই যে দেখেন মরিচ এখনো আছে মোটামুটি। এই যে দেখেন মরিচ এদিনটা, এই যে 2 দিন আগে আমি নিয়ে গেছি কিছু, আজকে আবার আসছি। এই যে দেখেন ফাঁকে ফাঁকে ভালোই মরিচ আছে। এই যে দেখেন। তো যাই হোক, এই অনেকগুলা গাছ মারা গেছে এর ভিতরে আর কি। এই বৃষ্টির ভিতরে আমার এই গাছটা আর কি, এই কয়টা গাছ রয়েছে, অনেকগুলা গাছ দেখাইতেছি আমি। অনেকগুলা গাছে মারা গেছে। এই যে এই গাছটাও একদম মরা মরা ভাব ছিল, তারপরে কিছু মরিচ টরিচ ছিল, একটু দুর্বল হয়ে গেছে। ওই মরিচগুলো আমি নিয়ে গেছি এই যে এই 2টা গাছের। তো এখনো দেখা যাচ্ছে আবার এই যে নতুন করে ফুল টুল, এই যে দেখেন ফুল আসতে আছে নতুন করে। আবার মনে হয় একটু সুন্দর হয়ে উঠতে আছে, দেখা যাক কি হয়। যেহেতু এখন পানি টানি নাই, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে এখান থেকে আমরা আরো কিছুদিন ফল পাবো। তো যাক, এই মরিচ গাছগুলো অল্প কয়টা মরিচ গাছ আমি লাগাইছি অনেক দিনে, মোটামুটি জানেন আপনাদেরকে অনেক আগে থেকে ভিডিও দিতে আসি। এখান থেকে অনেকগুলো ফলে আমরা পাইছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখেন এখানে এখনো মরিচ আছে, টুকটাক করে মরিচ ভালোই আসতেছে। এগুলো আসলে কি ছোট ছোট মরিচ, এই জন্য দেখা যায় না। এই যে দেখেন এগুলো হচ্ছে ওই যে কি মরিচ বলে, এগুলো আমি জানি না। খুব জাল এই মরিচগুলো, অল্প বেশি মরিচ লাগে না এই মরিচ। এই যে দেখেন, আপনি যদি একটা তরকারির সাথে এই মরিচগুলো আছে না, দেখেন কালো পাতার লাগে, পাতার কালার মিলা যায়, দেখা যায় না। এই মরিচগুলো বাইটা বা ব্লেন্ড করে যদি আপনি তরকারির সাথে দেন, খুবই জাল। অল্প কয়টা মরিচ দিলে আপনার তরকারি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন, আর এই গাছগুলোর কথা কি বলবো, এগুলো তো যে মারা গেছে। এই যে এটা এগুলা আর কিছু মারা গেছিল, এগুলো আমি উঠে ফেলাইছি মাটি ফালানোর সময়। তো এই যে দেখেন, এটা মনে হয়, জানি না, এটা হয়তো বাঁচতে পারে। আর এটা তো কিছু নাই, এই যে দেখেন শুধু গাছ আছে, পাতা পাতা কিছু নাই। আর এটা এখনো দুর্বল, এটা কোনো স্বাভাবিক হবে কিনা আমি জানি না। তো এটা আল্লাহ মালিক ভালো জানে। আর এই যে এটা, এগুলা মোটামুটি চলবো মনে হয়, এগুলা থেকে আর কিছুদিন আমি ফল পাবো। তো যাই হোক, এই মরিচ গাছগুলো এখানে তো বেশি একটা পরিশ্রম না, এগুলো অনেক আগে প্রথমে আমি লাগাই দিয়েছিলাম। মোটামুটি আজকে কত, প্রায় 2-3 মাস ধরে, 3 মাস এবং মনে হয় 2-3 মাস হয় এমনই। মোটামুটি এগুলো থেকে আমি ফল নিতে আসি কিছুদিন, মানে আমি 1-2 দিন পর পরই নিই, ডেলি আর নিই না আর কি। তো দেখা গেছে অল্প অল্প করে নিয়ে গেলে ওই ডেলি নিলেও সমস্যা নাই। এমন মাঝখান দিয়ে এমন ছিল আর কি, মোটামুটি নিয়েছিলাম দেখা গেছে ডেলি 100 গ্রাম বা 80 গ্রাম, এরকম আর কি। 50 গ্রাম যখন যা পাইছি নিয়ে গেছি, মোটামুটি আমার দিনের খানা হয়ে গেছে আর কি। এর একবার লাগাই দিছি বাস, টুকটাক অন্য অন্য গাছ পরিচর্যা করছি, পাশাপাশি এগুলো একটু খেয়াল টেয়াল রাখছি আর কি। তো যাক আলহামদুলিল্লাহ। আসলে এই যে কৃষিটা, এটা খুব ভালো জিনিস, এটা আমি দেখলাম আর কি, যদি গাছগাছালি করা যায়। এই যে দেখেন এটার ভিতরে কত পড়েছে, এই যে দেখেন এগুলো পাতার লেগে দেখা যায় না। এই যে দেখেন, এই যে এগুলা, এই যে দেখেন এগুলো এমন ভাবে পাতার ভিতরে, এই যে দেখেন আপনাদের দেখাইতে পারতাছি না আমি, এমন অবস্থা। আলহামদুলিল্লাহ, মোটামুটি খুব ভালো মরিচ এই গাছগুলো আমার দিছে। কিন্তু মরিচগুলো সব ছোট, এগুলা বড় হয় নাই। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো। আমি যে কৃষিকাজ করি, আমার এই কাজকর্ম এগুলো যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারা যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন, কারণ গাছ আমাদের এ, এ, জন্য খুবই ভালো। বিশেষ করে আমরা যে, আমাদের 1 নম্বরে তো শাক সবজি ফুল ফল এগুলা আমাদের জন্য খুবই সুন্দর, প্রকৃতির সুন্দর, পাশাপাশি আমাদের খাদ্যের চাহিদা মিটে। তো ঠিক আছে বন্ধুরা, আমার আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগাইবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, এবং সৌন্দর্য এটা আপনারা উপভোগ করতে পারবেন, বুঝতে পারবেন আর কি আসলে কি। যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।